بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا
وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। স্মরণ করো, যখন ফেরেশতাদেরকে বলিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে বলিয়াছিল, আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে আপনি কর্দম হইতে সৃষ্টি করিয়াছেন? সে বলিয়াছিল, আপনি কি বিবেচনা করিয়াছেন? আপনি আমার ওপর এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন কিয়ামতের দিন পর্যন্ত। যদি আমাকে অবকাশ দেন, তাহা হইলে আমি অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরগণকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব। আল্লাহ বলিলেন, যাও, তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, তবে জাহান্নামে তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে উহাদের মধ্যে যাহাকে পারো পদস্খলিত করো। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা উহাদেরকে আক্রমণ করো এবং উহাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হইয়া যাও ও উহাদেরকে প্রতিশ্রুতি দাও। শয়তান উহাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, উহা ছলনা মাত্র। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তোমাদের প্রতিপালক তিনিই, যিনি তোমাদের জন্য সমুদ্রের নৌযান পরিচালিত করেন, যাহাতে তোমরা তাঁহার অনুগ্রহ সন্ধান করিতে পারো। তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু। সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদেরকে তোমরা আহ্বান করিয়া থাকো, তাহারা অন্তর্হিত হইয়া যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করিয়া স্থলে আনেন, তখন তোমরা মুখ ফিরাইয়া নাও। মানুষ অতিশয় অকৃতজ্ঞ। তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে সহ কোনো অঞ্চল ধসাইয়া দিবেন না, অথবা তোমাদের উপর শিলাবর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ করিবেন না? তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাইবে না। অথবা তোমরা কি নির্ভর হইয়াছ যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না? তখন তোমরা এই বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি, স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছে, উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছে, এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের ওপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছে। স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতাসহ আহ্বান করিব। যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমলনামা দেওয়া হইবে, তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। আর যে ব্যক্তি এইখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি, তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল, যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো। তবেই উহারা অবশ্যই তোমাকে
বন্ধুরূপে গ্রহণ করিত। আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে, তাহা হইলে অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম। তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমা খালাকতা তিনা। এখানে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার যে নির্দেশনা দিয়েছিল এবং সেটাকে যে ইবলিস অস্বীকার করেছিল সেই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদা বানাতে হও, তখন ইবলিসরা সবাই সিজদা করলো। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি হতে সৃষ্টি করেছেন? সুপ্রিয় শ্রোতা, এখানে তার অহংকার প্রকাশ পেয়েছে, কারণ কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি কেন আদমকে সিজদা করলে না? তখন অকপটে ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, কারণ আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, অতএব আমি আদমকে সিজদা করতে পারি না। এই অহংকার সে করেছিল এবং সেটাই এই আয়াতে কারিমাতে প্রকাশ পেয়েছে। সেই আল্লাহকে প্রশ্ন করে বলল যে, তুমি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো তাকে কি আমি সিজদা করব? 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লাহতারিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, সে আরও বলল, লক্ষ্য করুন তাকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন, কিয়ামত দিবস পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ছাড়া আর বংশধরদের সমূলে বিনষ্ট করব। সুপ্রিয় শ্রোতা, এখানে তার অহংকার এবং সেই সাথে মানুষকে একেবারেই পথভ্রষ্ট করার যে অঙ্গীকার সে কথাটি ব্যক্ত করেছেন এবং সে বলেছেন যে, আপনি যার কারণে আমাকে এই পদস্খলন করলেন, আমি কিন্তু সেই সমস্ত মানুষদেরকে গুটি কয়েক ছাড়া তাদের সকলকে পথভ্রষ্ট করব। এবং সেই কথাটি সে আল্লাহকে জানিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা তাকে তার উত্তরে বলেছিলেন যে, তুই আমার নেককার বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে সে যতই চেষ্টা করুক না কেন আল্লাহ তার নেককার বান্দাদের নিরাপদে রাখবেন এবং তাদেরকে তার ওয়াসওয়াসা থেকে বিরত রাখবেন। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্নাকা জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। আল্লাহ বলেন যে, যা জাহান্নামী তোর সম্মুখ শাস্তি এবং তাদের যারা তোর অনুসরণ করবে। সুপ্রিয় শ্রোতা, সেখানে শুধু তাকেই বলেন নাই, বরং যারা শয়তানের অনুসরণ করবে তাকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই কথাটি এই আয়াতে কারিমাতে সুস্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন, যা তুই তোর মতো থাক, অতএব তুই যখন জাহান্নামে যাবি তোর সাথে তোর অনুসরেই যারা থাকবে তারাও জাহান্নামে যাবে। সুপ্রিয় শ্রোতা, যারা আজকে দুনিয়ার বুকে শয়তান অনুসরণ করবে, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, এত জানা সত্ত্বেও যারা শয়তানের পথে চলবে, শয়তান তো তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে অশ্লীল এবং গর্হিত কর্মের দিকে তাকে ধাবিত করবে। অতএব কেউ যেন শয়তানের পথ অনুসরণ না করে এবং আল্লাহর পথে থাকার চেষ্টা করে। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়াজরিব আলাইহিম বিখাইরিকা ওয়া রিজলিকা ওয়াশারিকুম ফি আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলছেন, তোর আহ্বানে তাদের মধ্যে যাকে পারিস সত্যচ্যুত কর, তোর অশ্বারোহী এবং পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ কর এবং তাদের ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে শরিক হয়ে যায় এবং তাদেরকে প্রতিশ্রুতি দে। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আল্লাহ তাআলা স্পষ্ট করে তাকে জানিয়ে দিলেন যে, যা তুই বেরিয়ে যা এবং তোর পদাতিক বাহিনী, তোর অশ্বারোহী বাহিনী যা আছে সমস্ত বাহিনীকে তুই এই কাজে লাগিয়ে দে এবং তাদের ধন এবং সম্পদের মধ্যে তুই ছড়িয়ে পড় এবং তুই চেষ্টা করতে থাক, তুই চেষ্টা কর এবং তোর অনুসারী যারা তারা সকলেই চেষ্টা করো। কিন্তু একটা জিনিস মনে রাখিস যে, শয়তান যে তোর প্রতিশ্রুতি, এই সব কিছু ছলনা। যদি পৃথিবীর মানুষ এই শয়তানের ছলনায় পড়ে তাহলে সে পথভ্রষ্ট হবে এবং সে জান্নাত থেকে ছিটকে পড়বে, জাহান্নামী হবে। অতএব মানুষ যেন শয়তানের ছলনায় কখনো বশীভূত না হয়। 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আল্লাহ বলছেন যে, আমার গোলামদের উপর তোর কোনো ক্ষমতা নেই কর্মবিধায়ক হিসাবে
তোর রবই যথেষ্ট। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা বললেন যে আমার খাঁটি বান্দা যারা, সেই খাঁটি বান্দাদের উপর তুমি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তুমি শত চেষ্টা করবে কিন্তু তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কারণ আমার সেই খাঁটি বান্দারা আমাকেই একমাত্র বিধায়ক মনে করে, আমাকে একমাত্র মনিব হিসাবে তারা সাব্যস্ত করে, এবং সকল ভালো এবং মন্দের একমাত্র কর্মধায়ক যে আমি, সেটা তারা বিশ্বাস করে। ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বুকুমুল্লাযী ইউজিসু লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা। আল্লাহ বলছেন যে তোমার রব তিনি, যিনি তোমার জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো, তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। আল্লাহ তাআলা দয়ার কথা বলতে গিয়ে বলছেন যে তোমরা যে সমুদ্রে চলাচল করো, এই সমুদ্রের যে নৌযান পরিচালনা করা হয় সেটাও তোমার রব পরিচালনা করেন, এবং তিনি তোমাকে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলার ব্যবস্থা করেন, যাতে করে তুমি তোমার এই অধীনস্থ মানুষগুলোর জন্য রিজিকের ব্যবস্থা করতে পারো। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের প্রতি পরম দয়ালু, এটাই তার বাস্তবতা, যে আল্লাহ তাআলা একজন মানুষকে বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকাতে পর্যন্ত জাহাজ যুগে পাঠিয়ে দেন এবং আকাশপথে পাঠিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, গিয়ে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমি তাদেরকে জলে স্থলে বাহনের ব্যবস্থা করেছি। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে বাহন দিয়েছেন, এটা আল্লাহর করুণা, আল্লাহর নিদর্শন। অতএব আল্লাহর নিদর্শনগুলো পেয়ে আমরা যেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম ওয়া কানা আল ইনসানু কাফুরা। আল্লাহ তাআলা বলছেন যে সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন শুধু তিনি ছাড়া অপরকে তোমরা আহ্বান করো যারা তোমাদের মন হতে সরে যায়। অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তোমাদেরকে উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফুরিয়ে নাও। মানুষ বড়ই অকৃতজ্ঞ। সুপ্রিয় শ্রোতা, যখন মানুষ নদীর মধ্যে প্রচণ্ড ঝড়ের মধ্যে যখন পড়ে, তখন কিন্তু সে একনিষ্ঠ মনে আল্লাহকেই ডাকে, কিন্তু যখন আল্লাহ তার উপর থেকে বিপদ তাড়িত করে তাকে তীরে যখন পৌঁছে দেন, তখন সে আবার আল্লাহর সাথে শরিক করে। মানুষ যে অকৃতজ্ঞ, সেই কথাটি বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া কানা ইনসানু কাফুরা, কারণ মানুষ বড়ই অকৃতজ্ঞ, যে কারণে আল্লাহ তাআলা তাকে সাগরের মধ্যে যখন তাকে উদ্ধার করলেন, তখন সে ঠিকই আল্লাহকে স্মরণ করলেন, কিন্তু যখন সে তীরে উঠলো তখন সে আল্লাহকে ভুলে গেল। তখন সে তার সমস্ত ক্রেডিটটা দিল ওই যিনি ওই সাগরের মধ্যে নৌযান পরিচালনা করেন, তাকে সেই সব ক্রেডিটটা দিয়ে দিল, কিন্তু আল্লাহ যে তাকে বিপদ থেকে বাঁচালেন সেই বিষয়টি তিনি বেমালুম ভুলে গেলেন। ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফা আমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবা সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদের স্থলে কোথাও ভূগর্ভস্থ করবেন না, অথবা তোমাদের উপর কঙ্কর বর্ষণ করবেন না, তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা মানুষকে যে কোনো অবস্থায় বিপদে ফেলে দিতে পারেন, এমনকি তাকে ভূগর্ভস্থের মধ্যে, তার মানে তাকে ভূমিকম্প দিয়ে তাকে ধ্বংস করে দিতে পারেন, অথবা তার উপরে শিলাবৃষ্টি বর্ষণ করতে পারেন, কঙ্কর নিক্ষেপ করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন। কিন্তু আল্লাহ কি তোমাদেরকে এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে এভাবে ধ্বংস করবেন না? না। যখন তোমাদের উপরে এই আযাব চলে আসবে, এই বিপদ চলে আসবে, তখন তোমরা কোনো কর্মবিধায়ক পাবে না এবং তোমরা কোনো সাহায্যকারী তখন খুঁজে পাবে না। ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা ফায়ুরসিলা আলাইকুম কাসিফান মিনার রিহ ফায়ুগরিকাকুম বিমা কাফারতুম সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ। আল্লাহ তাআলা বলছেন, অথবা তোমরা কি নিশ্চিত আছো যে তোমাদেরকে আরেকবার সমুদ্রে নিয়ে যাওয়া হবে না, এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝড়িকা পাঠাবেন না, এবং তোমাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করবেন না, তখন তোমরা এই বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, কোরআন কারীম তো মানুষকে পথ প্রদর্শনও করে, আবার তাদেরকে অন্যায় পথে যেন না যায় সেজন্য ভীতি প্রদর্শন করে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যে তোমাদেরকে এই কথা নিশ্চয়তা দেন নাই যে তোমাদেরকে সমুদ্রে আবার নিয়ে যাবেন না। আজকে তুমি সমুদ্র থেকে যখন বেঁচে গেলে, তুমি হয়তো মনে করছো যে আর তোমার সমুদ্রে হয়তো যাওয়া হবে না, কিন্তু কোনো না কোনো একদিন তুমি আবার যখন সমুদ্রে যাবে, তখন কিন্তু আল্লাহ তোমাকে সেই সমুদ্রে নিমজ্জিত করতে পারেন, আবার তোমাকে প্রচণ্ড ঝটিকা দিয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারেন, অথবা তুমি সত্য প্রত্যাখ্যান করা তুমি করবে এবং তোমাকে যে আল্লাহ নিমজ্জিত করবে না, এমন নিশ্চয়তা কিন্তু আল্লাহ তোমাকে দেন নাই। সুতরাং তোমার উপর যে কোনো ধরনের বিপদ চলে আসতে পারে, কিন্তু যখন তোমার উপর এই সমস্ত বিপদ চলে আসবে, তখন কিন্তু কোনো সাহায্যকারী পাবে না। অতএব তুমি আগেই আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর পথ অনুসরণ করো এবং সেই পথেই তুমি অটুট থাকার চেষ্টা করো। ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
ওফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা আদম সন্তানের যে সম্মান দিয়েছেন এবং তার জন্য যে সকল নেয়ামতগুলো বরাদ্দ করেছেন সে সকল কিছু বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং জলীয় স্থলে তাদের চলাচলের বাহন দিয়েছি আর তাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুপ্রিয় শ্রোতা, মানুষ 3.5 হাত বডি এবং এই ছোট্ট বডি দিয়ে সে সকল কিছুকে নিয়ন্ত্রণ করে, এই সকল ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তাকে সম্মানিত করেছেন, জলের স্থলে তাকে বিচরণের ব্যবস্থা করেছেন, তাকে উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে ভালো এবং মন্দ তারতম্য করে খেতে পারে, অনেক প্রাণী সেটা করতে পারে না, তারা বুঝতেও পারে না, এই জন্য ভালো এবং মন্দ একত্রে মিশ্রিত করে খায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সেই উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করেছেন এবং পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন অনেক মাখলুকের উপর আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা মানুষের উপর আল্লাহর বিশেষ করুণা। অতএব আমরা যেন আমার আল্লাহকে কখনো ভুলে না যাই এবং এই সকল নিয়ামতগুলো পেয়ে যেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করব। তার মানে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যখন উঠাবেন প্রত্যেকটা সম্প্রদায়কে তার নবীর সাথে উঠাবেন এবং তাদের নেতাকে সাথে নিয়ে তারপর উঠাবেন এবং যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আমলনামা পাঠ করবে আনন্দের সাথে এবং তাদের উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। সুপ্রিয় শ্রোতা, যারা কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পাবে তারা সৌভাগ্যবান এবং তারা যখন আমলনামা পাবে তখন তারা ছুটে যাবে দৌড়িয়ে, হিসাব তাড়াতাড়ি দিয়ে পরিবার পরিজনদের কাছে গিয়ে বলবে আমার সমস্ত কিছু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কত সৌভাগ্য তার! এই জন্য আল্লাহ বলছেন যে প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাসহ আহ্বান করা হবে এবং যাদেরকে সেদিন ডান হাতে আমলনামা দেওয়া হবে সেদিন তারা আমলনামা পাঠ করবে আনন্দ চিত্তে এবং তাদের উপর আল্লাহ কোনো জুলুম করবেন না। 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে ইহলোকে অন্ধ পরলোকে সে অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন যে তুমি দুনিয়ার জীবনে সত্য পথ তুমি দেখলে না, ভালো পথ তোমার সামনে উন্মুক্ত থাকার পরও তুমি বাঁকা পথ অবলম্বন করলে, সত্যকে প্রত্যাখ্যান করলে। তুমি দুনিয়াতে যেমন অন্ধ ছিলে কাল কিয়ামতের মাঠে অন্ধ ছিলে। আল্লাহ তাআলাকে মানুষ বলবে, কারণ রিমা হাসরাতনি আমা, হে আল্লাহ তুমি আমাকে কেন এই হাসরের মাঠে অন্ধ করে উঠালে? আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা ইয়াউমা তুনসা, যে তোমার কাছে যখন আমার দুনিয়াতে আমার আল্লাহ বিধানগুলো এসেছিল তখন তুমি তো সেগুলো ভুলে গিয়েছিলে, অতএব আজ আমিও তোমাকে ভুলে গেলাম। সুপ্রিয় শ্রোতা, তুমি দুনিয়াতে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলা তোমাকে এমন এক জায়গায় ভুলে যাবেন যেখানে তোমার আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। অতএব আসুন আমরা যেন আল্লাহর পথ থেকে কখনো বিচ্যুত না হই। আর যদি আমরা সত্যকে বিচ্যুত হয়ে সত্য প্রত্যাখ্যান করে অন্ধভাবে চলাফেরা করি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে অন্ধ করে তুলবেন। 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইক লিতাফতারি আলাইনা গায়রাহ ওয়া ইযা লাত্তাখাযুকা খালীলা। আল্লাহ বলছেন আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো। সফলকাম হলে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন তারা সেই বিধানগুলোকে প্রত্যাখ্যান করে রাসূলকে নতুন নতুন কথা বলার জন্য পায় তারা প্ররোচনা করত এবং আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন তুমি যদি তাদের প্ররোচনা করো এবং প্ররোচনায় পা দাও তাহলে তারা কিন্তু তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে। কিন্তু সাবধান, তাদেরকে যদি তুমি বন্ধুরূপে পেতে চাও এবং আমার ওহীকে প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তুমি তাদের মতো হয়ে যাবে এবং তোমার জন্য কঠিন শাস্তি থাকবে। অতএব তারা তোমাকে যে ফাঁদের মধ্যে ফেলতে চায় তুমি কখনো কশ্চিনকালেও তাদের ফাঁদে পা দিবে না। 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিদতা লাতারকানু ইলাইহিম শাইআন কালিলা। আল্লাহ বলছেন আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা যখন তোমাকে প্ররোচিত করে যদি আমি তোমাকে সুদৃঢ় না রাখতাম তাহলে তুমি কিন্তু কিছুটা ঝুঁকে পড়তে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর যে মহা অনুগ্রহ সে কথাই বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তারা তোমাকে যেভাবে প্ররোচনা দিচ্ছিল তুমি হয়তো তাদের প্রতি ঝুঁকে পড়তে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সেই প্ররোচনা থেকে নিষ্কৃতি দিয়েছি এবং তাদের প্ররোচনায় তোমাকে প্রলুব্ধ হতে দেইনি। সুপ্রিয় শ্রোতা, 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদাল্লা যাকনাকা দাইফাল হায়াত ওয়া দাইফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। আল্লাহ বলছেন তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে ইহজীবনে এবং পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম।
তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না। সুপ্রিয় শ্রোতা, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমক দিতে পারেন, তাহলে আমাদের অবস্থাকে চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি তাদের দিকে ঝুঁকে পড়তে, তাহলে আমি ইহা এবং পরজীবনে তোমাকে দ্বিগুণ শাস্তি ভোগ করাতাম এবং তোমার জন্য কোনো সাহায্যকারী থাকতো না। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা যদি সেই ধরনের ওই অন্যদের কথায় ঝুঁকে পড়ি এবং সত্য পথ থেকে বিচ্যুত হই, তাহলে আমার জন্য কত শাস্তি থাকবে সেটা একটু চিন্তা করে দেখা উচিত। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো বিধানের কথা বলেছেন এবং প্রত্যেকটি জায়গাতে আল্লাহ সত্যাশ্রয়ী হতে বলেছেন, সত্য পথ আঁকড়ে ধরার জন্য বলেছেন, শয়তানের পথ অলঙ্কিত করতে নিষেধ করেছেন এবং শয়তান যে প্রকাশ্য দুশ্মন সে কথাটিও বলেছেন এবং শয়তান মানুষকে বিভ্রান্ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাবধান করে দিচ্ছেন যে মানুষগুলো যখন তুমি সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য তোমাকে পরচিত করে, তুমি যদি সেই প্ররোচনায় পড়ে যেতে, তাহলে ইহ এবং পরজীবনে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হতো এবং সেখানে তুমি সাহায্যকারী পেতে না। এবং কাফের মুশরিকদেরকে বলছে এবং আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আমরাও যদি সেভাবে প্ররোচিত হই এবং সত্য পথ থেকে বিচ্যুত হই এবং দুনিয়াতে অন্ধভাবে চলাফেরা করি, চোখ থাকার পরও চোখ দিয়ে দেখার চেষ্টা না করি, তাহলে কিয়ামতের মাঠে আমরাও কিন্তু অন্ধ হয়ে উঠব, তখন কিন্তু আমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা কোরআন কারীমের আয়াতগুলো অনুধাবন করি এবং সেভাবেই পথ চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।